এই জুমার দিন কত সম্মানিত, কত দামি। আর জমানা তো আর দেখি দেখতে শুক্রবার আইলে হাস কর্ম নগরী অনেক মানুষ সকালেতে লই মসজিদ মধ্যে আয় প্রথম হাতার মধ্যে বই থাকিত জিকির আজকার করত। যেহেতু শুক্রবার দিন আরা স্বাভাবিকভাবে হইতে গরিব রজত দিন, শুক্রবার দিন গরিব রজত দিন এর হই আর শুক্রবার অনেক সম্মানিত, অনেক দামি মাস এই জুমার দিন। রসুল হদ্দেব লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানত মাহফিল নিদাই ওয়াসফিল আউয়াল, মুয়াজ্জিনি করে যে আজান দেবে, যে আজান দেওয়ার মুয়াজ্জিনের ফজিলত, যারা আজান দেয় মাহফিল নিদাই ওয়াসফিল আউয়াল, মানুষ যদি জানিত আজান দইয়া এবং প্রথম হাতারত মসজিদের যে প্রথম হাতার আছে, প্রথম হাতারত আয়নে স্থান লই ফারণ বই ফারণর কত দাম এবং ফজিলত যদি মানুষ জানিত, রসুল হদে সুম্মালাম মেজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাই, মানুষ প্রথম কাতারত আয় বইবাল্লাই, মানুষ একজনের আগে একজন মানুষ হলরে মসজিদকে ডাকি পাল্লাই আজান দি পাল্লাই প্রতিযোগিতা দিত। মানুষ প্রতিযোগিতা দিত, লটারি মারত, আয় আগে প্রথম হাতার যে বৈষম্যদি লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানত মাহফিল নিদাই ওয়াসফিল আউয়াল, আজান দন এবং নামাজর যে প্রথম হাতার আছে মসজিদত প্রথম হাতার আয় বই ফারণর কত ফজিলত মানুষ যদি জানত, রসুল হদে সুম্মাল্লাম মেজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাই, মানুষ প্রথম হাতার যে বই পাল্লায় প্রতিযোগিতা দিত, একজন লাগে একজনের প্রতিযোগিতা, এত ফজিলত। স্পেশালভাবে 7 দিনের মধ্যে এই জুমার দিনের ফজিলত এত বেশি কা, এত মর্যাদা কা আরা। এবং শুক্রবার যেন জুমার নামাজ পড়ন যত ফজিলত, আবার আদায় নগরিলে জুমার নামাজ নপড়িলে শাস্তিও বেশি। যত্তর গালের তো সোয়ার হদব সোয়াবও বেশি, নপড়িলে শাস্তিও বেশি। আগে ফুনি আরা জুমার নামাজর এত ফজিলত কা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাত ফিহি শামসু ইয়াউমুল জুমআ, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি দিন এদের জুমার দিন, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি দিন এদের জুমার দিন। কিয়া জুমার দিনকে এত সম্মানিত, এত দাম, এত মর্যাদা কিয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন ফিহি খুলিকা আদম, এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করি গিয়ে ফিহি খুলিকা আদম, এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করি গিয়ে ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই শুক্রবার দিনে হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে ঢুকাইয়ে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টি করে যেহেতু শুক্রবার দিন, এবং আদম আলাইহিস সালামের সৃষ্টি করানোর পরে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দিও শুক্রবার দিন। ওয়াফিহি উখরিজা মিনাল জান্নাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের জান্নাতুন বাইরে গজ্জে দিও শুক্রবার দিন। হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিও শুক্রবার দিন, জান্নাতুন হযরত আদম আলাইহিস সালামের বাইরে গজ্জে দিও শুক্রবার দিন। ফালা তাকুমুস সাআতু ইয়াউমুল জুমআ, এই শুক্রবারে তো দামি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের মাঠ কায়েম করিব, ওই কিয়ামতের মাঠ কায়েম করিব দিও শুক্রবারে, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, দিনর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন ঈদে, দামি দিন ঈদে, শ্রেষ্ঠ দিন ঈদে শুক্রবার। কিয়া রসুল হতে ফিহি খুলিকা আদম, হযরত আদম আলাইহিস সালামের এই শুক্রবারে সৃষ্টি করি গিয়ে, ওয়া ফিহি কাবাদা, এবং এই শুক্রবার দিনেই হযরত আদম আলাইহিস সালামের জান কবজা করি গিয়ে। আদম আলাইহিস সালামের বানাইয়া দো শুক্রবার দিন, এবং আদম আলাইহিস সালামের জান কবজা করে দিও শুক্রবার দিন। ওয়া ফিহি আন-নাফাহ, এবং ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুক দিবাল্লা বই থেকে, সিংহার ফুক আতর লইনে বই থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিব দেও বলে শুক্রবারে। সুবহানাল্লাহ। ওয়া ফিহি আন-নাফাহ, রাসূল বয়ান করেন ওয়া ফিহি আস-সাইকাব, এবং কিয়ামতের মাঠ কায়েম করিব দিও আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারে। রাসূল হতে ফাইন্না সালাতাকুম মা'রুদান আলাইয়া, তোমারা এতাল্লাই বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এই শুক্রবারের আমলের ভিতর একখান আমল এদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ও মুসলমান ভাইল বন্ধুয়াল মুরব্বিয়ল, এই শুক্রবারর জুমার দিনের কত ফজিলত জানান না? হন ইমানদার বান্দা বান্দি, এই শুক্রবার দিন যদি মারা যাত দইলে, এই জুমার দিন যদি সূর্য ডুবন বৃহস্পতিবারে সূর্য ডুবনের পরে তেলিয়নে আজিয়া জুমাবার সূর্য ডুবিবার আগে আগে যদি হন ইমানদার বান্দা বাজে যদি মারা যাত দইলে, আশা করা যায় আল্লাহ ওই বান্দার কবর আযাবরে মাফ করে দি ফেলাই। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতিল জুমআ, হন আল্লাহর বান্দা বান্দি যদি এই জুমার দিন দিনত অথবা রাতিয়া বৃহস্পতিবারে সূর্য ডুবনের পরে তেলিয়নে জুমার দিন সূর্য ঢুকে যাইবার আগে আগে যদি হন আল্লাহর বান্দা বান্দি মারা যায়, রসুল হদ ইন উফিয়া ফিতনাতুল কবর, ওই পারে আশা করা যায় আল্লাহ এই বান্দা বান্দি এবার কবর আযাবরে মাফ করে দি ফেলাইব। সুবহানাল্লাহ। এখন আয়ন মুসলমান ভাইল বন্ধুয়াল মুরব্বিয়ল, মানুষ যে জুমার নামাজ আদায় করিবার লাগে, রসুল হাদিসের মধ্যে হতে তিন ধরনের মানুষ জুমার নামাজ পড়িবার লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার ইয়াহদুরুল জুমাআতু সালাসাতু নাফার, ইয়াহদুরুল জুমাআতা সালাসাতু নাফার, তিন ধরনের মানুষ জুমার নামাজ পড়িবার লাগে মসজিদের মধ্যে। এক নম্বর মানুষ হইতে রাজুলুন হাদারাহা বিলাগুবিন ফাহুয়া হাজ্জুহু মিনহা, এক নম্বর এর ভিতরে তিন ধরনের মানুষের ভিতরে এক ধরনের মানুষ জুমার নামাজ হইতে দেন ইতারা হদে আজিয়া, ওটা আজিয়া জুমার নামাজ নয়, আজ শুক্রবার নয়, আজ তো শুক্রবার হাজত ডাকিলে এই আজ শুক্রবার, আজ ওটা মসজিদে যা ফুরিব, তার মানে শনিবার দিন হয়তো মসজিদে তারা আনো ফুরিব। আজ শুক্রবার নয় মসজিদে যা ফুরিব, তার মানে ইতে মনে ঘরতে শুক্রবার দিনেই নমাজ। যারা অনর যদি শুক্রবারেই নমাজ শনিবার দিন হইতে অথবা শুক্রবার দিন আসরের নামাজ হইতে আর মসজিদে জানো ফুরিব, ইতার মাতার মাঝে এন টিকে দুটা মসজিদে যা ফুরিব আজি আবার আজি শুক্রবার ননে এন হইও না। যারা মসজিদের মধ্যে আইয়ে রসুল হতে ফাহুয়া হাজ্জুহু মিনহা, ইতার শুক্রবার মসজিদের মধ্যে আইয়নি আর নোয়াইনি এর দইল্লা ফাহুয়া হাজ্জুহু মিনহা, এটা আইন ওই ফোন সদর বদর তুই আয়ও নয় সনদে তোর তো শনিবার দিন যে ধরলা, রবিবারে যেন ধরলা, সোমবারে যেন ধরলা, মঙ্গলবারে যেন ধরলা নুমাইয়স, শুক্রবারে জুমার নামাজ পড়তো আয়ও নুমাইয়স পান ফাহুয়া হাজ্জুহু মিনহা। রসুল হতে তিন প্রকারের মানুষ জুমার নামাজ পড়িবার লাগে, এর ভিতরে এক প্রকারের মানুষ হয়ে দুটা আজ শুক্রবার ননে, আজ শুক্রবার না, তার মানে শুক্রবার দিন মসজিদে তা করিব, শনিবার দিনে তারা আন করিব। তো এগুলা করিও না মন মানসিকতা পতা হিসেবে তারা মসজিদের মধ্যে আইয়ে রসুল হদ ফাহুয়া হাজ্জুহু মিনহা, তুই মসজিদের মধ্যে আইন হয়ে ডুললে। দুই নম্বর মানুষ হয়ে দেব ওয়ারাজুলুন হাদারাহা বিদুআইন, অনেক মানুষ বিপদত পড়িও নে,
সারা সপ্তাহটিয়া অথবা বছরটিয়া মসজিদের মধ্যে নই হঠাৎ করিও নিতে বিপদত যে অসুস্থ হয়ে ধরন না ইতে হদ দে হতে আজ শুক্রবার ওটা মসজিদের মায়ে যাইম ইয়াদুল্লাহ আল্লাহর হাসেক্কা দোয়া করিয়ম দা আল্লাহ আল্লাহর হাসেক্কা দোয়া করিয়ম আল্লাহরে বুঝাই দেয় হইম রসুল হদ্দিন শাহু ইনশাহু হয়তো তোমার দোয়া কবুল হইতে পারে অথবা নহইতে পারে এরিম হতুন মানুষ আছে যারা শুক্রবার দিন একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করি বেলায় মসজিদের মধ্যে আইয়ে এবার মোটামুটি বেলা রসুল হদ্দিন শাহু ইনশা মানাহু হয়তো তোমার দোয়া কবুল হইতে পারে নহইতে পারে। 3 নম্বরের মুসল্লি রসুল হদ্দে ওয়ারাজুলুন হাদরাহা বিন সাতিন মুসুকুতিন 3 নম্বরের মুসল্লি হইতে জিবিয়া সাপ্তাহিক মুসল্লি জুমাবার ওয়াইয়ে মসজিদ লই এনে ইবার লই টানা ভুজাল আজান দনের ফুয়ারে নামাজান ফুরি বেলা মসজিদের মধ্যে আইয়ে রসুল হতে বিন সাতিন মুসুকুতিন ইবার সিয়ার আগান চাইলে নম্র ভদ্র স্বভাব আচরণ বালা এবার দেখিতে এবার মুসল্লির দিকে লাগে এবার চেয়ারান বালা এবার মুসল্লির দিকে লাগে এবার চেয়ারান মধ্যে বায়ুর দিবা আসলে প্রকৃতপক্ষে মুসল্লি নম্রভাবে ভদ্রভাবে যারা শুক্রবারে আরেক প্রকার মুসল্লি আছে দে যারা নম্র ভদ্র সুন্দর সুন্দর এভাবে সিধা সাদাভাবে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়িবার লাইয়ে এবং আয়নের পর রসুল হদ দে লামিয়া হুত্তুরা কবাতিন মুসলিমিন হনা মানুষ হলরে ডিঙ্গাইনে নজায় প্রথম হাতার ফতুন মানুষ বৌগি 4 হাতার বৌগি ধর হারানো ফিজুত কোয়েশ্চন গড়ে গড়ে হাড়ি আর জনের কষ্ট দি ইবা প্রথম হাতার যাইতে নচাই মানুষের কষ্ট দিতে নচাই রসুল হদ্দালাম হতো রকাবাতিন মুসলিমিন মানা মানুষ ডিঙ্গাইনে মানুষ হলরে সোজা করিয়ে প্রথম হাতারও যেতে নচাই ওয়ালাম ইউজিয়া হাদান খন মানুষের মনের মধ্যে হষ্ট ন দে এরিম্মা যারা মুসল্লি আসিয়া রসুল হদ দে ফাহিয়া কাফারাতুল্লাহু ইলাল জুমাতিল্লাতি তালিহা ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন খন আল্লাহর বান্দা এরিম্মা সিধা সাদা ভাবে এরিম্মা যদি খন আল্লাহর বান্দা জুমার নামাজ পড়িবার মসজিদের মধ্যে সে দইলে ভদ্রভাবে নম্রভাবে যদি নামাজ সানার আদায় করি দইলে হন মানুষের মনত যদি কষ্ট নদ দইলে রসুল হদ দে ওই বন্দার আমল নামাত বন্দার বন্দা বিয়ার বিগত দিনের 7 দিনের গুণা এবং ওজিয়া যত সালাসাতি ইয়ামিন আরো 3 দিনের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দি ফেলাই সুবহানাল্লাহ। অর্থাৎ 10 দিনের গুনার এই জুমার নামাজে কাফার হয়ে যাগই 10 দিনের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দি ফেলাই সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল শুক্রবারের নামাজের হতো ফজিলত জান্না পয়গম্বরের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা ইয়াউমুল জুমাআতি ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাগারা সুম্মা মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা মিনাল ইমাম ফাস্তামা রাসূল হদ দে মান গাসালা ইয়াউমুল জুমাআতি মান গাসালা ইয়াউমুল জুমাআতি ওয়া গাতাসালা সুম্মা বাক্কারা ওয়া বাতাগারা সুম্মা মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা মিনাল ইমাম ফাস্তামা হন আল্লাহর বান্দা সকাল গোসল করিয়নে আড়ি যদি মসজিদের মধ্যে জুমার নামাজ ধরিবার লাইসে দইলে গাড়ি লে নুয়াইয়ে সরি নুয়াইয়ে সিনজি লে নুয়াইয়ে টমটম লে নুয়াইয়ে হুন্ডা লে নুয়াইয়ে আড়ি এসে রসুল হদে সুম্মা গাসালা ইয়াউমুল জুমাআতি ওয়া গাতাসালা হন আল্লাহর বান্দা গোসল করিয়নে সুন্দর করে হসর পরিধান করি আড়ি যদি মসজিদের মধ্যে জুমার নামাজ পড়িবার লাইসে দইলে এবং সুম্মা দানা মিনাল ইমামর পাশাপাশি যাই না বসে দইলে ফাস্তামা ইমামে জিন হয়ে সুন্দর করে ফুন্নে দইলে রসুল হদে অবন্দা জুমার নামাজ পড়িবার আইব সময় তুমি কদম মারো দোয়া 1 কদম 2 কদম 3 কদম প্রত্যেক কদমে অনর আমল নামাত 1 বছরের রোজার সওয়াব দিয়া যাইব সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্দা অনর আমল নামাত প্রত্যেক কদমে 1 বছর নামাজ পর্যফান সওয়াব দিয়া যাইব সুবহানাল্লাহ। আর এই সুন্দর ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল পয়গম্বরের হাদিস ভালো করে খেয়াল করম শুক্রবারে বলে অন সকাল বেলা হইতে লইনে ফেরেশতল বলে প্রত্যেক মসজিদর যারা জুমার নামাজ হয়
প্রত্যেক মসজিদের গেট মানে যাই না বলে অপেক্ষা করে এবং যেদিন মানুষ জুমার নামাজ পড়িবার মসজিদের ভিতর ঢুকিব প্রত্যেক মানুষের লিস্টির মধ্যে জন্নতে একটা লিস্টির মধ্যে ওই বান্দার নাম মান বলে তুলি দি ফেলাই সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই ও বন্ধু বল, এই শুক্রবারের হতো ফজিলত না ও বান্দা ভালো করে খেয়াল করো না, বেশ বাইটটা গদুয়া প্রত্যেকে ভালো করে খেয়াল করি বেলা ফরি বেলা জানার চেষ্টা করিবান 1 লক্ষ নেকি বান্দা কিতাব মধ্যে আছে দোকা বাইটটা দোয়া সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এবার বাইটটা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। হন আল্লাহর বান্দা শুক্রবারে যদি এই দোয়া যদি 100 বার পর্যন্ত হইলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ও বাইটা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়া যদি শুক্রবার যদি হন বান্দা 100 বার যদি পর্যন্ত হইলে ওই বান্দার আমল নামাত 1 লক্ষ নেকি লেখি দি ফেলাই সুবহানাল্লাহ। এবং ওই বান্দার মা বাবার আমল নামাত 12,000 নেকি লেখি দেয় সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে মুসলমান এরি মেঘবর যুবক বলে প্রতি শুক্রবারে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়া ফরিত পড়তে মার কবরের মধ্যে বলে প্রতি শুক্রবার 12,000 সওয়াব যাইতে যাইতে মার কবরের মধ্যে বলে আযাব চললেন এরিমা ফুয়াইয়ে দোয়া ফরি গিয়ে মার কবরের মধ্যে সওয়াব যাইতে যাইতে একদিন বলে ফুতে স্বপ্ন দেখে ফুত তুই দুনিয়ার জমিনের মধ্যে সুবহানাল্লাহিল আযীম এই দোয়া পড়ানোর কারণে আমি এতদিন পর্যন্ত কবরের মধ্যে আযাবের মধ্যে আসিলাম, আজি আর কবরের মধ্যে সওয়াব আইতে আইতে আজিয়া আই সওয়াব পরিপূর্ণ হইয়ে গুনাহগিন মাফ হইয়ে আই আজিয়া আর কবর আযাব মাফ হইয়ে আজিয়া আর জান্নাতের বাসিন্দা বানা দিয়ে সুবহানাল্লাহ। ও বান্দা সর্বশেষ হত হইয়ে যদি অনে এই শুক্রবার এত ফজিলতপূর্ণ জুমার নামাজ অন যদি লাগাতার 3 জুমা যদি অন নফরন দইলে লাগাতার 3 জুমা লাগাতার যদি অনে 3 জুমা নফরন দইলে দুনিয়ার জমিনত অনল্লাহ দুইয়ান শাস্তি তাজা। পয়গম্বরের হাদিস কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাসাতা জুমআইন তাহাউনা। হন আল্লাহর বান্দা লাগাতার যদি 3 জুমার নামাজ নফর দইলে রাসূল হদে তাবা আল্লাহু ফি কলবিহি 1 নম্বরের মধ্যে এবার কলবের মধ্যে বলে মোহর মারি দি ফেলাইব, পর্দা দি ফেলাইব কলবের মধ্যে। এবার তো আর কোরআন শরীফ পড়তে মজা না লাগব, নামাজ হইলে এবার তো ভালো না লাগিব, মিছা হতা হইতে এবার তো কম লাগিব, ইবার জিন মিছা হতা ইন বেগিন আসা হতার বিকা লাগিব। অবন্দা অন যদি লাগাতার 3 জুমার নামাজ নফরন দইলে 1 নম্বরের মধ্যে অনর কলবের মধ্যে মোহর মারি দিব, অনতুন কোরআন তেলাওয়াত ভালো না লাগিব, ইস্তাফা জাঙ্গিরের গান শুনতে নতুন মজা লাগিব। অবন্দা লাগাতার যদি অনেক 3 জুমার নামাজ নফরন দইলে অনত মসজিদের মধ্যে আজান দিলে আজান বানানো লাগিব, দোয়ানোর মধ্যে বইবে ছক্কা মারানি আইব। অবন্ধনে যদি 3 জুমার নামাজ লাগাতার নফরন দইলে অনেক বউরে গালালি করতে দেরি নকরিবান, বউরে 3 তালাক দিতে 3 সেকেন্ড দেরি নকরিবান, বউরে আজিন্না বেন্না মাইতে তোমার বেশি মজা লাগিব। অনতুন ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে নিয়ে আইব, অনতুন দোকাবাজি করে নিয়ে আইব, হতাই নতুন মুখতুন শুধু গালালি নিয়ে নিব, মলয় নচাইবা মুফতি সাহেব নচাইবা ইতে হতা হইব দে গালালি শব্দ দি কিয়া আল্লাহ তো তুই জুমার নামাজ নফরন ধারণে তোমার কলম মধ্যে মোহর মারে দি ফেলাইয়ে। রাসূল হদে মান তারাকা সালাসাতু জুমাইন। অবন্দা তুমি যদি লাগাতার 3 ওয়াক্ত জুমার নামাজ নফর দইলে তাবা আল্লাহু বি কলবিহি 1 নম্বরের মধ্যে তোমার কলম মধ্যে মোহর মারে দি ফেলাইব, 2 নম্বরের মধ্যে ও কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন 2 নম্বরের মধ্যে তোমার নাম মান মুনাফিকর লিস্টের মধ্যে তুলে দি ফেলাইব। নাউজুবিল্লাহ।